আজ আমি তোমাদের শেখাবো সুদ কষা অঙ্ক, ক্লাস 10-এর সরল সুদ। ঠিক আছে, আমি লিখছি এখানে সরল সুদ। ঠিক আছে, সরল সুদ। সরল সুদ করতে গেলে আগে কি আমায় জানতে হবে? আগে আমাকে কিছু জিনিস আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ আমরা কিছু সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব। তাই সেই অঙ্কগুলো যখন আমি কিছু সূত্র দিয়ে করব, তখন আমাকে কি করতে হবে? আগে আমাকে জানতে হবে কোনটা কি জিনিস। সরল সুদে মোট আমার 4টে জিনিস লাগে। কি কি? মূলধন বা আসল, তাকে আমরা ইংরেজিতে পি দিয়ে ইন্ডিকেট করি, আর এইটা হলো টাকা। অর্থাৎ আমরা কোনো কাজ করতে চাই, অর্থাৎ কোনো ব্যাংক থেকে টাকা ধার নিই বা ব্যাংকে টাকা রাখি, তখন ব্যাংক আমায় সুদ দেয়, কিন্তু তার আগে আমাকে কিছু টাকা জমা দিতে হবে, সেইটাকেই বলা হয় আসল বা মূলধন। আমি যদি কোনো ব্যবসায় করি তাহলেও সেটা মূলধন, আমি হয়তো ব্যাংক থেকে লোন নিচ্ছি তাহলেও সেটা মূলধন। এইটা হলো মূলধন। এবার আমি যে এই আসল টাকাটা ব্যাংকে রাখলাম বা ধার নিলাম ব্যাংক থেকে বা অন্য কোথাও থেকে, হ্যাঁ, সেইটা কি করতে হবে? কত বছরের জন্য নেব, অর্থাৎ একটা সময় লাগবে। সময় অর্থাৎ টি বছর। আমরা সবসময় সরল সুদ দিন দিয়ে করতে পারি, মাস দিয়ে করতে পারি, কিন্তু সবচেয়ে সহজে করতে পারবো ইজি প্রসেস হলো বছর। তাহলে কি আমরা দিন, সময় মানে মাস দিয়ে করলে কি আমরা করতে পারবো না? পারবো। আমরা যখন মাস পাবো বা দিন পাবো, তাকে আমরা বছরে পরিবর্তন করে নেব। কিভাবে করব সেইটা আমি পরে দেখাবো যখন অঙ্ক আসবে। ঠিক আছে, এরপর আমি দেখাচ্ছি। এরপর কি হবে? আমি যদি ব্যাংক থেকে লোন নিই বা ব্যাংকে আমি টাকা জমা দিই, সে আমাকে একটা ইন্টারেস্ট দেবে, অর্থাৎ সুদ দেবে। ঠিক আছে, কেমন? সে আমি যত টাকাই নিই, 1000 টাকা দিই 10 নেই, তার সুদ একটা নির্দিষ্ট বাধা আছে। বা আমি যখন ধার নেব বা অন্য লোকের কাছ দিয়ে ধার নেব কিনা 100 টাকায় কত আমি জানতে চাইব। এইটাকে বলে বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার, তাকে আমরা স্মল আর দিয়ে ইন্ডিকেট করব। পার্সেন্ট। পার্সেন্ট মিন্স 100 টাকার 1 বছরে সুদ 8 টাকা। অর্থাৎ আমি যখনই কাউকে জানতে পারবো যে এখন সুদ কত দেওয়া যাচ্ছে, সে বলবে 6%। 6% মানে আমি কি বুঝবো? 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। এবার যদি আমার 5 বছর হয়, তাহলে 100 টাকার 5 বছরের সুদ হবে 5 6 30 টাকা। যদি এইটা 100 টাকা না হয়ে 1000 হয়, তাহলে ওইটা হবে 300 টাকা। এই হলো 8%। আর একটা, আমি যখন ব্যাংকে টাকা জমা দিলাম, তখন আমি যেইটা পাবো মোট সুদ। মোট সুদ সমান ইন্ডিকেট করব আই। এইটা তো 1 বছরে দিবে 8%। আমি ধরো একটা টাকা 10,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে রাখলাম 6% হারে। এইটা রাখার পর 5 বছরে আমি ওই টাকাটার জন্য কত সুদ পাবো, এইটা হচ্ছে আমার মোট সুদ। এইটাও একক হলো টাকা। সবসময় তোমরা এটা ক্লাস 10কে আমি বোঝাচ্ছি। ক্লাস 10 মানে তোমরা মাধ্যমিক দেবে, বোর্ডে এক্সাম দেবে, সেখানে কিন্তু খাতা অন্য টিচারের কাছে যাবে, তারা চেনে না তোমাকে। তোমার সুস্পষ্ট হাতে লেখা, সুন্দর করে লেখার স্টাইল, স্টেপ ভেঙে ভেঙে লেখা, এবং প্রত্যেকটার একক লিখলে তারা কিন্তু কি হবে? খুব খুশি হবে এবং পরিষ্কার বুঝতে পারবে। তখন তারা কি করবে? তোমার নম্বরটা একদম কি বলবো, দেখেই একটা ইমপ্রেস হবে। তারপর তো সঠিক অঙ্ক করলেই সহজে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি ক্লাস 10-এর কোষে দেখি 2 আছে, সেখান থেকে একটা একটা অঙ্ক করাবো। তার আগে আমি কিছু সূত্র দেব, সূত্রগুলো বোঝাবো। তার আগে বলে রাখি, আমার যদি এই অঙ্ক কষানো বা এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করো, তারাও যাতে ইজিলি সহজে অঙ্ক বুঝতে পারে, তার জন্য আমার চ্যানেলটা দেখে। এবার আমি সূত্রগুলো লিখছি। প্রথমেই কি লিখব? প্রথমেই মোট সুদ বার করার সূত্র। মোট সুদ
মানে আই, এর ফর্মুলা বা সূত্র হলো PTR/100 টাকা। ঠিক আছে, অর্থাৎ মোট সুদ বার করতে গেলে আমি যদি মূলধন, সময় এবং সুদের হারটাকে গুণ করে 100 দিয়ে ভাগ করি, তাহলে আমি পেয়ে যাব। এই সূত্রটা জানলে বাকি 3টে সূত্র ইজিলি জানা যায়, কিন্তু তবুও আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি কারো অসুবিধা হলে। হ্যাঁ, কারণ সবাই এটা শিখতে পারবে আমার চ্যানেল থেকে। যারা কিছু জানে না, অঙ্ক ধরতে পারে না, বুঝতে পারে না, সবাই বুঝতে পারবে। যারা ভালো স্টুডেন্ট তারা তো বুঝতে পারবে, এইটা থেকে বাকি সূত্রগুলো বার করে নেবে। কিন্তু সবার জন্য আমি যেটা দেখে দিচ্ছি, বাকিগুলো মোট সুদ হয়ে গেল। মোট সুদের পর এবার আমি যেটা বার করব, মূলধন যদি আমার, আগেরটা বলতে ভুলে গেছি, আমি যদি আসল জানি, সময় জানি আর বার্ষিক সুদের হার জানি, তাহলে আমি মূলধন বার করতে পারবো। মূলধন নয়, মোট সুদ বার করতে পারবো আগের অঙ্কটায়। আর এবার আমি মূলধন বার করছি। মূলধন মিন্স পি। কি আমায় জানতে হবে? আর 3টে, মূলধন বাদ দিয়ে আর 3টে জানতে হবে, অর্থাৎ মোট সুদ, সময় আর বার্ষিক সুদের হার। এই 3টে জানলেই আমার মূলধন বার করা যাবে। তার সূত্র হচ্ছে টাকা, কি I × 100/T × R। এরপর হলো বার্ষিক সুদের হার কি করে বার করব। ধরো আমাকে দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে, মূলধন বা আসল দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে, মোট সুদ দিয়ে দিয়েছে। তাহলে আমি বার্ষিক সুদের হার কি করে বার করব? I × 100/P × T%। আমি বারবার বলছি, বার্ষিক সুদের হার 100 টাকার সুদ, আর পার্সেন্ট বা যে পার্সেন্ট বেরোবে তাই এইটা পার্সেন্ট, একক কেয়ারফুলি লিখবে। এরপর হলো সময়। সময় হচ্ছে টি। তাহলে আমি যদি সময় ছাড়া বাকি জানি, অর্থাৎ মোট সুদ, বার্ষিক সুদের হার, মূলধন, তাহলে আমি সময় বার করতে পারবো সহজেই। I × 100/P × R, এটা বছর হবে, এককটা পেয়ে গেলাম। দেখো বাকি 3টে সূত্র, মূলধন, বার্ষিক সুদের হার, সময়, সবই আমরা কি দিয়ে, মোট সুদ থেকেই বার করে ফেলেছি। দেখো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরও শেয়ার করো, তারা যাতে সহজে শিখতে পারে। কারণ বুঝতেই পারছো, বোর্ডের পরীক্ষা যতবার তুমি শিখবে ততবার তোমার সুবিধা, যত ইজি শিখবে তাড়াতাড়ি করতে পারবে। পরীক্ষার হলে তুমি তাহলে ইজিলি করতে পারবে এবং শর্টে করতে পারবে, অথচ ফুল নম্বর পাবে। ফলে কি হবে, তোমার এখানে যখন সময় বাঁচবে, তুমি অন্য অঙ্কগুলো সময় দিতে পারবে। এবার প্রথমেই দেখো 1 নম্বর অঙ্কটা কি আছে। 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে কি কি জিনিস চেয়েছে দেখো। প্রথমেই কি বলতে চেয়েছে, 2 বন্ধু, তো এটা তো বুঝতেই পারলে। তাহলে ওদের কি আছে, কত টাকা তারা ব্যাংক থেকে ধার নিচ্ছে। তাহলে 1 নম্বর অঙ্ক, 1 নম্বর প্রথমেই হলো আসল পি = কত বলেছে, 15,000 টাকা। ঠিক আছে। সময় কত বলেছে, সময় টি = 4 বছর। আর বার্ষিক সুদের হার R = 12%। ঠিক আছে। তাহলে কি সুদ দিতে হবে, মোট সুদ দিতে হবে, মানে কি আমাকে মোট সুদ বার করতে হবে, অর্থাৎ I। তার আমার ফর্মুলা আমি বলে দিয়েছি, অর্থাৎ সূত্র মোট সুদ I = কি ফর্মুলা,
PTR/100 টাকা। এবার জাস্ট আমি বসিয়ে দিই মানগুলো। P সমান 1500 টাকা, 15,000 টাকা, সময় 4 বছর, আর এইটা হলো 12% আর বাই 100 টাকা, অর্থাৎ 1 2 1 2 কত হচ্ছে? 4 15 60, 6 12 72, 720 আর একটা যে, অর্থাৎ 7,200 টাকা। সব সময় যেহেতু বোর্ডের এক্সাম, সেখানে যাবে বলে উত্তর লিখে নি তো কি হয়েছে, কিন্তু উত্তরটা লিখবে। কোনো স্কোপ দেবে না টিচারকে যে তোমার নম্বর কাটার। সো উত্তর বলে লিখব তাদের 7200 টাকা সুদ দিতে হবে। বুঝতে পেরেছো? এত সহজে অঙ্কটা এত ছোট হয়ে গেল। তোমরা বলবে এত ছোট অঙ্কে নম্বর দিবে? এইগুলো অবশ্যই 5-6 নম্বরের যে মার্কস তাতে আসবে না, এগুলো শর্ট কোশ্চেন আসবে, 2 নম্বরে আসবে, অথবা MCQতে আসবে, তখন তুমি শর্ট প্রসেসে করে নিতে পারবে। হ্যাঁ, কিন্তু যদি 2 নম্বরে আসুক, এর থেকে বড় অঙ্ক করাবো, এরকম শর্ট প্রসেসেই করাবো আমি, অথচ ফুল মার্কস দেবে। কারণ আমার কোনো জায়গায় কোনো প্রবলেম নেই, আমি ওয়েকিং নিয়মে করিনি, কিন্তু আমি ছোট প্রসেসে করলে প্রত্যেকটা সঠিক করেছি, কোথাও একটা জায়গা দিইনি যেখানে টিচার নম্বর কাটতে পারে। তাই এইটা যদি বাই চান্স দিয়ে দেয়, দেবে না, প্রথমেই কোনো দিন 1 নম্বর দেয় না মাধ্যমিকে, কিন্তু আমি বলছি যা নম্বর থাকবে ঠিক এইভাবে করলে দিতে বাধ্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপর আমি পরের অঙ্কে চলে যাব, 2 নম্বরে। এরপর আমি শুরু করছি 2 অঙ্ক। 2 অঙ্কে কি আছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে নির্ণয় করি। এখানেও দেখো আমার মূলধন বলে দিয়েছে। কি বলে দিয়েছে? মূলধন কত? 2000 টাকা। সময়টা একটু বোঝাবো। আর বার্ষিক সুদের হার কত বলেছে? 6%। 6% মানে বুঝতে পারেছ, 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। এবার সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল। কি বলেছে? 1 জানুয়ারি থেকে 27 মে। তাহলে আমি দিন গণনা করব। 1 জানুয়ারি থেকে ধরছি জানুয়ারি মাস কতই? 31। 2005 মানে লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাস 28। এরপর হচ্ছে মার্চ 31, তারপরে এপ্রিল 30, আর 27 মে। আমি প্রথম 1 তারিখটা ওখানে বাদ দিতে পারতাম, বা লাস্টে আমি একদিন বাদ দেবো, কারণ যেদিন আমি জমা দিচ্ছি বা যেদিন নিচ্ছি, যে কোনো একটা দিন আমায় বাদ দিতে হয়। 2 দিনেরই আমি সুদ পাই না, 1 দিনের পাই। তাই আমার 27 মে, এইটা আমি 26 মে, 26 দিন করছি। তাহলে আমার কত হচ্ছে? টোটাল হচ্ছে 146 দিন। ঠিক আছে, কিন্তু আমি বলেছিলাম আমরা কিসে অঙ্ক করব? বছরে। দিনে হলে আমার খুব অসুবিধা হবে। সূত্রটার আমার কি PTR অর্থাৎ টি বছরের অঙ্কটা করা আছে সূত্রটা, তাহলে আমরা এই দিনটাকে বছরে পরিণত করব। 146 দিন এখানে আছে, আর আমরা জানি 1 বছর সমান 365 দিন। তাহলে 146 দিনকে আমি 365 দিয়ে ভাগ করব। ভাগ মানে ডাইরেক্ট ভাগ নয়, খালি ভাগের একটা বাই চিহ্ন দিয়ে তলায় বসাবো, অর্থাৎ ভাগ হবে। এরপর আমি কাটাকুটি করব। কাটাকুটি আমার 365 অলওয়েজ 73 দিয়ে যাবে, 5 73, এটা মনে রাখবে। 365 73 দিয়ে কাটলে, মানে 73 দিয়ে কাটলে 5, আর 46টা 146টা 73 দিয়ে কাটলে 2, অর্থাৎ 2 5 বছর। বছরে পরিণত করলাম, আর সমস্যা নেই। এরপর আমি বার করে দিচ্ছি মোট সুদ। মোট সুদ সমান কত? সেই একই ফর্মুলা, PTR/100 টাকা। দেখো একটা ক্ষেত্রেও আমি ইউনিট
অর্থাৎ একক লেখা ছাড়ছি না, তোমরাও ছাড়বে না। তাহলে কি হচ্ছে, পি কি হচ্ছে, পি হলো 2000 টাকা। টি কত, টি হলো 2-এর পাশ, 2টা উপরে লিখবো, 5টা নিচে লিখবো, দেখাচ্ছি কিভাবে। আর বার্ষিক সুদের হার 6%। এবার 100 লিখলাম, আর সেই যে 2-এর পাশের 5টা নিচে লিখলাম, ডট ডট দিলাম, মানে একই একক। 0 0 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম, 4 5 20, 4 দুগুণে 8, 6 8 48 টাকা। উত্তর কি, উত্তর প্রশ্নই কি ছিল, এত টাকার কত সুদ দিতে হবে, 48 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, অঙ্কটা পরিষ্কারভাবে একবার দেখে নাও। দেখতে পেলে? তাহলে বুঝতে অসুবিধা হলো না। এরপর আমি 3-এর অঙ্কটা শুরু করছি। বার্ষিক 8.1-3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে স্ববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। আগে আমরা কি করেছি, দিন থেকে বছরে পরিণত করেছি। এবার কিন্তু আমরা মাস থেকে বছরে পরিণত করব। এইটাই অ্যাকচুয়ালি এই অঙ্কের প্রধান বক্তব্য। বাকিগুলো তো মোট সুদ তোমরা জানো। আর স্ববৃদ্ধি মূল মানে কি বুঝেছি? স্ববৃদ্ধি মূল মানে হলো আমার যে সুদটা হবে আর আসল, এই দুটো যোগ করলে যা হয় তাকে বলা হয় স্ববৃদ্ধি মূল। সুদে আসলে অনেক কিছু হয়, আস্তে আস্তে বলবো। স্ববৃদ্ধি মূল মানে কি, সুদ এবং আসল। ঠিক আছে, এখানে তাহলে আসল কত বলেছে? আসল বলেছে 960 টাকা। সময় কত বলেছে? 1 বছর 3 মাস, ওইটা বোঝাবো। আর নেক্সট কি বলেছে? বার্ষিক সুদের হার 8.1-3%। এইটাকে একটু ভগ্নাংশটাকে ভেঙে নেব। 3 আসছে 24, আর 1 যোগ করলে 25-3%। এরপর আমি চলে আসছি 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস, 1 বছর মানে কত? 12 মাস প্লাস 3 মাস কত হচ্ছে? 15 মাস। 15 মাসকে আমি বছরে করব। 1 বছর মানে এক্ষুনি 12 মাস বললাম, তাহলে 15কে 12 দিয়ে আমি ভাগ করব, তাহলে কি হচ্ছে? বছর হয়ে যাচ্ছে। কাটাকুটি করছি, 3 5 15, 3 4 12, অর্থাৎ 5 4 বছর। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি কি করছি, 1 বছর মানে 12 মাস, 12 দিয়ে ভাগ করলেই মাসটা বছরে আমার পরিণত হয়ে গেল। বুঝতে পেরেছো? এরপর ওই একই মোট সুদ ইকুয়াল টু আই ইকুয়াল টু PTR/100 টাকা। ঠিক আছে, পি কত? 960। টি কত? 5-এর 4, 4টা পরে লিখবো, নিচেরটা নিচে লিখবো, তাই রেখে দিচ্ছি। 25-এর 3, 3টাও পরে লিখবো। 100 লিখলাম, এবার গুণ দিলাম, 5-এর 4 মানে নিচেরটা নিচে লিখলাম, আর এই দিকে 3 লিখলাম। একটা শূন্য কাটলো। 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলাম। 2 দিয়ে কাটলাম 96, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 দিয়ে 48 কাটলাম, 4 12 48, 3 দিয়ে 12 কাটলাম, 4। তাহলে কত হচ্ছে? 4 25 100। এইটা সুদ হলো। আমাকে চেয়েছে স্ববৃদ্ধি মূল, তাহলে উত্তর কি হবে? স্ববৃদ্ধি মূল সমান 960 প্লাস 100 টাকা সমান 1060 টাকা। দেখো
অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারছো না, পুরোটা একবার দেখে নাও। আমি খুব সহজে তোমাদের অঙ্ক শিখিয়ে দেবো এবং সময়ও কম লাগবে পরীক্ষার হলে, এবং পারফেক্ট অঙ্ক করতে পারবে। ফলে কি করবে, বোর্ডের পরীক্ষায় তুমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে অঙ্ক করবে, নম্বর ইজিলি পাবে। অঙ্কে পাস করা কোনো কঠিন নয়, তোমরা সবাই পাস করতে পারবে। আমার খালি চ্যানেলটাকে ফলো করো। যদি আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো তাহলে দেখবে সহজেই অঙ্ক বুঝতে পারবে, এবং বন্ধুদেরও শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করো, যাতে আমি নতুন নতুন তোমাদের ভিডিও এনে অঙ্ক শেখাতে পারি। আমারও তো একটা উৎসাহের দরকার হয়, তার জন্যে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। এবার দেখো এই অঙ্কটা যে তোমরা, আমার মনে হয় এতগুলো যে অঙ্ক 3টে শেখালাম, প্রত্যেকটাই মোট সুদ বার করা তোমরা ইজিলি নিজেরাই বার করতে পারবে, আমার হেল্প লাগবে না। তবু যদি তোমাদের কিছু প্রবলেম থাকে তার জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি, কিন্তু তোমরা নিজেরাই পারবে, কারণ যা বুঝিয়েছি আমি জানি, আমার এক্সপিরিয়েন্স আছে, তোমরা পারবেই, তোমরা শিখে গেছো। কারণ এটা সেই মোট সুদ, এখনও অন্যরকম আসেনি, সময় বা কী বলে বার্ষিক সুদের হার, মূলধন বার করার এখনও একটাও আসেনি। আর খুব ইজি অঙ্ক, কোনো দিন থেকে বছরে বা মাস থেকে বছরেও আনতে হচ্ছে না, কোনো নেই, কমপ্লেক্স নেই, তাই তোমরা এটা পারবে। তবুও আমি শিখিয়ে দিচ্ছি। তার আগে আবার বলছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে শেয়ারও করো। মূলধন হলো 3200 টাকা, সময় 2 বছর, বার্ষিক সুদের হার 6%। এগুলো লিখে ফেলেছি। মোট সুদ PTR/100 টাকা। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, 3200 × 2 × 6/100। তাহলে কত হচ্ছে টাকা দেখো, আমি প্রত্যেকটা ইউনিট দিচ্ছি। 32 দুগুণে 64, পাশে আমি গুণটাও তোমাদেরকে দিচ্ছি, 64 আর 6, 4 6 24, 4 হাতে কত 2, 6 6 36, তাহলে কত হচ্ছে 384 টাকা। আমার প্রশ্নটা হলো 2 বছর বাদে আমায় সুদে আসলে কত দিতে হবে, তাহলে উত্তরটা কি হবে, 2 বছর পরে সুদে আসলে মানে সুদ এবং আসল, বারবার বলছি সবৃদ্ধি মূলও মানে সুদ আর আসল, আর সুদে আসলেও মানে সুদ আর আসল। সুদে আসলে দিতে হবে 3200 + 384 টাকা, সমান কত হচ্ছে 4 8 3584 টাকা। বুঝতে পেরেছো এইটা? দেখো অঙ্কটা আরেকবার দেখে নাও সহজে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। দেখো আজকে আমি 5 নম্বর অঙ্কটা করে শেষ করব, আবার পরের ভিডিওতে 6 নম্বর থেকে অঙ্ক থাকবে। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর সুদ হিসেবে পেলেন 840 টাকা। তিনি কত টাকা জমা রেখেছিলেন? অর্থাৎ এখানে আমার আসলটা চাইছে, তাহলে সুদের হার কত, 5.25%, সময় = 2 বছর, আর মোট সুদ = 840 টাকা। তাহলে কেয়ারফুলি এতক্ষণ আমরা যে অঙ্কগুলো বার করছিলাম মোট সুদ বার করছিলাম, আর এখন আমি মূলধন বা আসল মানে কত টাকা জমা রাখার ফলে 2 বছরে 525% হারে মানে 5.25% হারে 2 বছরে 840 টাকা পাচ্ছে। তাহলে এর সূত্র আমি বলেছি, আসল = P =
I ইন্টু 100 T ইন্টু R টাকা, এরও একক টাকা। I হলো 840, 100 গুণ হলো, নিচে হলো T2 আর 5.25, পয়েন্ট তুললে আরও 100, 2 দিয়ে 84 মানে 840 কাটলাম, 420, 5 দিয়ে 525 কাটছি, 105, 5 কুড়ি 100, আরও 5 দিয়ে কাটছি, 2, 1, 4, 5 20, আর 21 দুগুণে 42 অর্থাৎ 20, অর্থাৎ 4 দুগুণে 8, 8-এর গায়ে 3টে শূন্য। এখানে একটা বলে দিই, আমার যদি নাম্বার থাকে অর্থাৎ সংখ্যা থাকে আর তার পাশে শূন্য থাকে, আমি খালি সংখ্যাগুলো দিয়ে গুণ করব আর তারপর করব গুণ করে বসাবো এবং তারপর দেখব কটা সংখ্যা আছে, সংখ্যাগুলো 1, 2, 3, 4 করে গুনবো, পাশে বসিয়ে দেবো, তাহলে সহজেই গুণ হয়ে যাবে। আমাকে আর নতুন করে শূন্য দিয়ে গুণ করতে হবে না। কি বললাম, এখানে একটা সহজ গুণের ট্রিক্স বলে দিলাম। যেমন আমি এখানে কি করলাম, 4 দুগুণে 8 করলাম, গুণ করে বসালাম, কটা শূন্য আছে দেখো, শূন্যের পাশে 20-র পাশে একটা শূন্য আর 100-এর পাশে 2টো শূন্য, টোটাল 3টে শূন্য বসিয়ে দিলাম, আমার হয়ে গেল। তাহলে আর পাশে গুণ করতে হচ্ছে না, ইজিলি অঙ্কটা হয়ে গেল। এবার উত্তরটা কেবে, তিনি কত টাকা জমা রেখেছিলেন। উত্তর, তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন। আজ এই পর্যন্ত। ভালো করে ভিডিওটা দেখে দাও, বুঝতে না পারলে আমায় আবার বলবে, পরের ভিডিওয়ে এর পর থেকে অঙ্ক আসবে। ওকে, আজকের মতো ইতি।